এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে নেতা নিজে শিরিক করে। এই বাংলাদেশে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এরকম বিশ্বাস যদি কেউ করে থাকে সেও তো শিরিক করছে। কথা বলেন না কেন? এই জমিন বানিয়েছে কে? এখানে আইন চালাতে পারে কে? সুতরাং আল্লাহর বানানো জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইনে জমিনে কায়েম করতে চান, আপনিও শিরিক করছেন আল্লাহর সাথে, আপনিও মুশরিক। কারণ আমি দুনিয়া ভোগ করার জন্য রাজনীতি করতে আসি নাই। যদি টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে আসতাম আমার আরো কর্মজীবন ছিল। আমি এসেছি এই রাস্তায় নামাজ পড়া যেমন ফরজ মনে করি, এই জমিন আল্লাহর হুকুম চালানো লাগবে আল্লাহ, এটা আমি ফরজ মনে করি। আপনার মতো মানুষ সামনে ইমাম হয়ে আসলে আমি নামাজ পড়বো না বলে শুধু সামিয়ানার নিচ থেকে চলে যাবেন না, এটা আমি মানি না। এটা ঠিক রাখা লাগবে। নবীর হাতে যদি হাউজে কাউসার কিয়ামতে পেতে চান, আল্লাহর জন্য যদি নামাজ আদায় করতে চান, যার পেছনে নামাজ পড়বেন, যাকে ইমাম মানবেন, নেতা মানবেন, সেটাকে ঠিক হওয়া লাগবে। এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে নেতা নিজে শিরিক করে। কথা বলেন না কেন? একজন ইমাম সাহেব, একে আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা 10 মিনিট দায়িত্ব ওনার, আর 23 ঘন্টা 50 মিনিট আপনার নিজের। 23 ঘন্টা 50 মিনিট মন মতো চালাবেন, মাত্র 1 ঘন্টা 10 মিনিটের জন্য ওনাকে নিয়োগ দেবেন। তাও মাথা থেকে পা পর্যন্ত আপনি সব লক্ষ্য করে দেখবেন। যদি দাড়ি কাটা থাকে আপনি নেবেন? বলেন বলেন বলেন। চুল যদি একেবারে শাহরুখ খানের মতো কাটে নেবেন? এমনকি ওনার বউ পর্দায় থাকে কিনা এটাও আপনি দেখবেন। এত কিছু যদি দেখে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের একজন ইমাম নিয়োগ দেওয়া লাগে, যে লোকটা 5 বছরের জন্য আপনার সামনে ইমাম হবে, যার কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে, এই লোকটার চরিত্র এই হুজুরের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। খালি উল্টা পাল্টা ধারণা করেন, রাজনীতি মনে করেন এটা রাজনীতি হয় কি করে? আমি তো নামাজের উদাহরণ দিলাম। আপনি হাউজে কাউসার পাওয়ার জন্য হা করে আছেন, অথচ নামাজের শিক্ষাগুলো আপনার জীবনে নেই। আপনার জীবনে এখনো নম্রতা আসেনি। আপনি নামাজের ভেতর এখনো খুশু নিয়ে আসতে পারেননি। নামাজে যা বলেন আপনি বোঝেন না। এমনকি নামাজ যার পেছনে পড়েন, আপনার সেই নেতা, সেই ইমামও ঠিক নেই। বলেন আপনার হাউজে কাউসার কোন বাবা দেবে? অনহার কুরবানি করা লাগবে দুনিয়ায় ইসলামের জন্য, ইমানের উপরে টিকে থাকতে। কুরবানি ত্যাগ কতটুকু করেছেন আপনি? আপনি কি দেখাতে পারবেন এখন মরে গেলে যে আল্লাহ আমি এই কুরবানি দিয়েছি দুনিয়ায় তোমার জন্য, আমার স্যাক্রিফাইস আছে এতটুকু? কত মানুষ তো আমাদের সামনে ইসলাম মানতে গিয়ে তার সন্তান হারিয়েছে, বছরের পরে বছর জেলখানায় আয়না ঘরে কাটিয়েছে, অথচ আমি কিছুই করতে পারলাম না। তো অনহারের নাম, অনহারের ব্যাখ্যা শুধু পশু কোরবানি করা না, 3টা অর্থ আছে হারের। অনহারের প্রথম অর্থ হচ্ছে হজের কার্যকলাপ, 2 নম্বর অর্থ হচ্ছে ইবাদত বন্দেগী, 3 নম্বর অর্থ হচ্ছে কষ্ট ক্লেশ বা কোরবানির পশু জবাই করা। আপনি কোনটা করেছেন দুনিয়ায় নিজের থেকে একটু হিসাব করে মিলান। হাউজে কাউসার পাওয়ার জন্য শুধু হা করে থাকলে হবে না, এটার বাস্তবতা আল্লাহকে দেখাতে হবে। সুতরাং এই 2টা গুণ যারা অর্জন করবে, জিবরাইল বলেছে হে নবী আপনার হাতে তারা কাউসার পাবে। রজব মাসে এই কাউসার আমাদের জীবনে আমরা অর্জন করতে চাই। আমরা যেন নামাজকে নামাজের মতো হয়ে পড়ি এবং দুনিয়ায় আমার যেন আল্লাহর জন্য কুরবানি থাকে। বলেন আমিন। নবীজিকে আল্লাহ ওই জায়গায় যে 27 বছর ধরে ধরে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন, 27 বছর একাধারে মাত্র 14টা জিনিস শিখিয়েছেন। আমি যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের ভেতর থেকে আরম্ভ সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত, এখান থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ থেকে কর্মসূচি দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন হে নবী আমি রায় দিলাম, আমি ফয়সালা দিয়ে দিলাম, এখান থেকে আপনি পৃথিবীর জমিনে যান,
এই 14টা কাজ যদি দুনিয়ার জমিনে আপনি কায়েম করতে পারেন, কার্যকর করতে পারেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম অশান্ত পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশটা এখন শান্ত না অশান্ত? এখনো পর্যন্ত অশান্তি চলছে। আমি এই খুলনা থেকে কুষ্টিয়াতে 150 কিলোমিটার বাড়ি যাব, এখন আমার গ্যারান্টি নেই। রাস্তার ভেতরে অনেক মামারা আমারে ধরতেও পারে। কথা বলে না কেন? সেদিন যশোর থেকে যাওয়ার সময় ধরেছিল ডাকাতে, ওই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ভার্সিটি পার হওয়ার পর ড্রাইভার আমারে বলছে, হুজুর ডাকাত পড়েছে, কাজ খুলে দেন। কাজ খুলে দেওয়ার পরে দেখি এত বড় বড় ছুরি, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। আমারে তো দেখেই চিনে ফেলেছে, আমি তো আর চিনি না। টাকা পয়সা যাই ছিল হাতে সব বললাম নেন। আমারে বলছো, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি সব মানুষের টাকা কেটে নিয়েছে, আর আমারটা নিলে আল্লাহ মাফ করবে না। তাড়াতাড়ি নেন, আমার ছেড়ে দেন। যাওয়ার সময় চলে যাচ্ছিলাম, কাজটা তুলে দিল। আমার বলছো, হুজুর চলে যাচ্ছেন, সব টাকা দিয়ে দিলেন, গাড়ির তেল লাগবে না? লাগবে। টাকা নিয়ে যান কিছু। ওখান থেকে বের করে কিছু টাকা দিয়ে বলছে তেল কিনে বাড়ি যান। ড্রাইভার আমার বলছে, হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত। আমার এখান থেকে যশোর থেকে কুষ্টিয়া 100 কিলো, আর এখানে এসে 165 কিলো চলে এসেছে অলরেডি। এখান থেকে যেতে তো আরো ঝামেলা আজকে। বলেন যদি 2-3 জায়গায় আমাকে আটক করে, আর আমি জানি করবে, এই পরিস্থিতি আমরা আর এদেশে থাকতে দিতে চাই না। আমরা সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল দিন রাত এক করে ঘুরবো, কেউ আমার সামনে দাঁড়াবে না। মালয়েশিয়া বাংলাদেশের যাতে 7 ডবল বড় বিশাল প্রদেশ, প্রতিদিন আমি 1000-1500 কিলোমিটার রান করতাম ওই দেশে। প্রতিদিন, রাত নেই দিন নেই, 24 ঘন্টা চলতেছি। ড্রাইভার আমারে বলছে, কোনো ভয় নেই, আল্লাহ ছাড়া কেউ আসবে না। আমরা ওইরকম একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তার দেশ বাংলাদেশ বানাতে চাই। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? এইরকম পরিবেশ বাংলাদেশে তৈরি হোক, আমরা যারা চাই। এটাকে যারা রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা আমার রাজনীতি। কারণ আমি দুনিয়া ভোগ করার জন্য রাজনীতি করতে আসি নাই। যদি টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে আসতাম, আমার আরো কর্মজীবন ছিল। আমি এসেছি এই রাস্তায় নামাজ পড়া যেমন ফরজ মনে করি, এই জমিন আল্লাহর হুকুম চালানো লাগবে আল্লাহ, এটা আমি ফরজ মনে করি। এই জন্য আল্লাহর প্রথম সিদ্ধান্ত ছিল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সব জায়গা আল্লাহর ইবাদত আমরা নিশ্চিত করতে চাই। কথা বলেন না কেন? সেই ইবাদতের পরিবেশ বাংলাদেশের সব জায়গায় এখন আছে। আরো জোরে বলেন আছে। ওইটা তৈরি করতে গিয়ে যদি কারো গাত্রদাহ শুরু হয়, হোক। কষ্ট তো করেছি জীবনে, আরো করব, কিন্তু আল্লাহর বিধান দেশে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ।